প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর সেই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? 28 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত? প্রাইমারি পরীক্ষা থেকেও কিন্তু আজকের প্রশ্ন থেকে 2, 4, 5টা প্রশ্ন হয়তো রিপিট হতে পারে। এআই এর সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এই পদে যে পরীক্ষাটি হয়েছে সেই পদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। বেগম রোকেয়া পদক 2025 প্রদান করা হয় কতজনকে? বেগম রোকেয়া পদক 2025 কতজন পেয়েছে? 4 জন পদক প্রাপ্ত। এরপর দেখেন বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত অংশ কি বলা হয়? বিধেয় বলা হয়। এখানে দেখেন এটা একটু ভুল আছে, এটা হচ্ছে হয় ন হবে আর কি। এই যে হয়ের নিচে যে ন আছে এটা কি কি বর্ণ মিলে হয়েছে? আমরা জানি যে হয়ের পাশে যদি ন হয় সেটা হচ্ছে হয়ের সাথে দন্ত ন বসে, আর হয়ের নিচে যদি ন হয় সেটা হচ্ছে মনে হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য ন হয়। এখন কথা হচ্ছে যে হয়ের সাথে ন, এই যে হয়ের সাথে ন এটা হবে নাকি হয় হ যুক্ত ন? এই যে হসন্ত চিহ্ন যদি থাকে তাহলে এখানে উত্তর হবে কি? ক নাম্বার যে এটি হবে, ক নাম্বার যেটি আছে সেটাই সঠিক উত্তর হবে। এরপর দেখা যাক নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় ভিন্ন মত পোষণ করা। কোন সভায় ভিন্ন মত পোষণ করা সেটাকে বলা হয় কি? নোট অফ ডিসেন্ট বলা হয়। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি আছে? আমরা জানি 10টি আছে। স্বরবর্ণ 4টি আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। এই হলো কতটি? 10টি। তারপর দেখেন হোয়াটস দ্য মিনিং অফ টুথ ইয়োর ওন হর্ন। টুথ ইয়োর কি? ওন হর্ন। এর মানে কি? এর মানে হচ্ছে কি ছড়িয়ে দেওয়া, যেটাকে বুস্ট বলা হয়, মানে চারদিকে ছড়িয়ে দেওয়া আর কি। কি হবে এটা? বুস্ট হবে, বুস্ট। এরপর দেখেন চর্যাপদের আবিষ্কারককে। আমরা জানি চর্যাপদের আবিষ্কারককে, যেটা 1907 সালে আবিষ্কার করা হয়। আবিষ্কার করেছিল নেপালের রাজদরবার থেকে। ঠিক আছে, নেপালের কি হবে? রাজদরবার থেকে। এবার দেখেন এটা কি হবে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হবে। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে ডক্টর কি হবে? হরপ্রসাদ শাস্ত্রী। এরপর দেখা যাক 3x - 7y + 10 = 0, y - 2x - 3 = 0 হলে এর সমাধান কি? এটি খুব সহজেই করা যায়, এটা খুব সহজেই করা যায়। তারপরও যেহেতু দ্রুত শেষ করব শুধু দিয়ে দিব ঘ নাম্বার যেটা আছে x - 1 আর y = কি হবে? 1 হবে। x এর মান হবে -1, y এর মান কি হবে? 1 হবে। তারপরে এখানে এইটার মান কত, তাই না? এটার মান কত? এরকম একটা ম্যাথ একটু আগে আমরা করেছি, এটার একটু আগেও আমরা এটা করেছি। a মাইনাস কি দেওয়া আছে, তারপর যদি আমরা ভালো করে যদি একটু খেয়াল করি, তারপর হচ্ছে a মাইনাস, এবার দেখেন a, তারপর হচ্ছে মাইনাস, এখানে কি হবে? মাইনাসে প্লাস, মাইনাসে কি? +1 হবে। এরপর দেখেন যে a মাইনাসটা হয়ে যাবে প্লাস, তারপর কি হবে? প্লাস হবে, তারপর কি হয়ে যাবে? a -1। তাহলে এই যে কাটাকাটি সবকিছু করলে কি হয়ে যায়? এখানে কি থাকে? -1, তাই না? এখানে আরেকটা a থাকবে আর কি। আচ্ছা, এটাকে একটু আমরা সাজিয়ে যদি করি, খেয়াল করে দেখেন a মাইনাস, তারপর কি থাকে? a, তারপর কি থাকতেছে? -a, তারপর হলো কি? -a, মাইনাসে প্লাস a, মাইনাসে কি? +1। এই তো হলো কথা। আমরা ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করতে পারি। তাহলে a - a, মাইনাস কি হবে? +a, মাইনাসে কি? +a, মাইনাসে প্লাসে হবে -a, মাইনাসে প্লাসে কি হবে? -1 হবে, তাই না? তো এভাবে করলে কি আসে? এটা সঠিক উত্তর কি হবে বলেন দেখি? তাহলে এভাবে যদি আমরা সমাধান করি তাহলে এটা সঠিক উত্তর কি আসবে? সহজেই যদি আমরা এই অঙ্কটাকে সমাধান করি তাহলে সঠিক উত্তর কি হবে? a+1 আসবে। যাই ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেশন করে নিলে কি আসে? a+1ই আসে ক্যালকুলেশন করলে। সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে a+1 হবে। তারপর হচ্ছে a = 2b = 3c, a b c এ কত? a b c = কত? 36, এটা দেওয়া আছে। তো এর মান কত? এর মান হচ্ছে কি? a = কত লেখা যায়? 3c, তাই না? তাহলে b এর মান কত হবে? তাহলে 2b = 3c। খেয়াল করে দেখেন এর মান হচ্ছে 2b, মানে কি 3c, তার মানে কি এর মান 3c লেখা যায় কিনা? তাহলে a = যদি 3c হয় তাহলে b এর মান কত? তাহলে b এর মান কি আছে? 2b = কি হবে? 3c, তার মানে b = কি হবে? 3c/2 হবে। তাহলে এখন আমরা মান বসাই দিই। তাহলে a b c এর মান হচ্ছে 3c, b এর মান কি হবে? 3c/2 ইন্টু কি হবে? c হবে, ইকুয়াল কত হবে? 36। তাহলে 3c এবং c গুণ যদি করি 3 3 কত হয়? 9, c³ ইকুয়াল 36 কত আসবে? 2। এবার দেখি c³ ইকুয়াল 36 × 9 কত আসবে? 2 আসবে। এ তো হয়ে গেল, তাই না?
মানে 9টা এখানে কি হবে ভাগ হবে আর কি, ইন্টু কি হবে 2 হবে, অর্থাৎ দেখেন 36 বাই কত ছিল 2 ছিল, আর এই 9টাও এখানে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 4 9 কত হয় 36, 2 দিয়ে এটাকে ভাগ করলে কত আসে, মানে খেয়াল করে দেখেন 36, 36টা এখানে কি হবে ইন্টু হবে, আচ্ছা একটু কারেকশন করে দিই, তাহলে এটা 3c ইন্টু 3c বাই 2 ইন্টু c ইকুয়াল 36, তাহলে 3c এবং c গুণ করলে 9c কিউব, আর এখানে ওর 36 ইন্টু এই 2টা ভাগ ছিল এদিকে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর c কিউব কি আসবে 36 ইন্টু 2/9 আসবে, 9 দিয়ে এটাকে গুণ করলে কত হয় 4, 4 দুগুণে কত হয় 8, তাহলে দেখেন c কিউব ইকুয়াল যদি 8 হয় তাহলে c কিউব ইকুয়াল 8 কে ভাঙলে কি হয় 2 এর উপর কিউব, তার মানে c এর মান কি আসবে 2 আসবে, c এর মান কি আসবে 2 আসবে। এরপর দেখেন টিচার সেইড দ্য আর্থ ড্যাশ দ্য রাউন্ড দ্য সান, এটা তো আমরা বুঝি মুভস হবে তাই না, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাই সহজই। 4IR প্রযুক্তি কিসের সাথে সম্পৃক্ত, 4IR বলতে বোঝায় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল কি রেভলিউশন, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, এটা কোনো প্রযুক্তির সাথে সম্পৃক্ত না, এখানে কোনোটিই নয় হবে, এটা কি হবে কোনোটিই নয়, এটা মোবাইলের সাথে সম্পৃক্ত না, ক্যামেরা এবং ইন্টারনেট কোনোটির সাথে না, এটা মূলত চতুর্থ শিল্প বিপ্লব যেটা সেটার সাথে সম্পৃক্ত বিষয়। 28 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, আমরা জানি সম্পর্ক কোণ মানে কি, যদি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে সম্পর্ক কোণ বলা হয়। এখন দেখেন 28 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, একটা কোণ 28 ডিগ্রি, তাহলে আর একটা কোণ কত, তাহলে 28 এখানে মাইনাস করে দেন, তাহলে কত আসে 152 ডিগ্রি হয়। হট পার্ট অফ স্পিচ অফ রেডিনেস, রেডিনেস এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে, আমরা জানি রেডিনেস এটা দেখেই বোঝা যাচ্ছে নাউন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 10 হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার করা হলো, আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। খেয়াল করে দেখেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় 18, প্রস্থ হচ্ছে 10, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই আয়তের ক্ষেত্রফল কত হবে তাই না, তাহলে আয়তের দৈর্ঘ্য 18 এবং তাহলে আয়তের ক্ষেত্রফল তো আমরা জানি, মানে 18 গুণ দৈর্ঘ্য গুণ কি হবে প্রস্থ হবে, তার মানে কত হবে 180 সেন্টিমিটার। আচ্ছা পাইলাম, কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা 25 সেন্টিমিটার করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে গেল 25 সেন্টিমিটার, করলেও কি থাকবে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে ক্ষেত্রফলেই 180 থাকবে, 180 থাকবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হলে, ধরলাম যে কত হলে মানে x হলে, তাহলে এখন দেখি তাহলে x ইকুয়াল এই 180 কে যদি আপনি 25 দিয়ে ভাগ দেন তাহলে কত হয়, ভাগ দিয়ে দেখেন 180 কে 25 দিয়ে যদি ভাগ দেন, আমরা জানি 7 25 কত হয় 100, কত হয় 75 হয়, বিয়োগ করলে কত থাকে 5, দশমিক দিয়ে 0, তাহলে 7.2 সেন্টিমিটার, উত্তর কি হবে 7.2 সেন্টিমিটার। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এটা খুব সহজেই আমরা করতে পারি, এটা লসাগু করলে হয়ে যায়, এই 4 5 লসাগু করলে কত হয়, শুধু উত্তরটা আপনাদেরকে বলে দিচ্ছি, একটু বড় হবে তাই করে দিচ্ছি না, 56 দশমিক কত হবে 25%। এরপর দেখেন দ্য স্নো স্রেইল ড্যাশ দ্য ভ্যালি, স্রেইল কি হবে, ডাউন হবে আপ হবে নাকি থ্রো হবে, কোনটি হবে, ডাউন আপ হবে নাকি থ্রো হবে, কোনটি হইতে পারে, আমরা জানি এটা ডাউন হয়, ঠিক আছে, এটা কি হবে ডাউন হবে, এটা কি হবে ডাউন হবে তাই না, স্রেইল ডাউন দ্য ভ্যালি, এটা হলো কি জে.কে. রলিংস আছে না, জে.কে. রলিংস একজন কবি, ইংরেজ কবি আছে জে.কে. রলিংস, তার একটা সাহিত্যকর্মে তিনি এই মন্তব্যটি করেছিলেন, দ্য স্নো স্রেইলস, এটা হচ্ছে লিটারেচার থেকে সরাসরি কমন আসছে, ইফ আই ড্যাশ ইউ আই ড্যাশ টেক দ্য চান্স, তাই না, এটা তো আপনারা সবাই, এটা একদম মুখস্থ বিদ্যা আর কি তাই না, ইফ আই ওয়ার ইউ আই উড যেটাকে বলা হয়। এরপর দেখেন এটা কি কেউ পারুক আর না পারুক, এটা পারবে আর কি, অন্য কিছু পারুক বা না পারুক। এরপর যদি আমরা বলি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, টু বি এবং নট টু বি, এটা হচ্ছে টু বি অর নট টু বি, এটা হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার যিনি আছেন তার একটা সাহিত্যকর্ম হচ্ছে কি হ্যামলেট, এই হ্যামলেট থেকে এখান থেকে নেওয়া হয়েছে, হ্যামলেট থেকে এটি নেওয়া হয়েছে, টু বি অর নট টু বি তাই না, উইলিয়াম শেক্সপিয়ারের, এটা হচ্ছে হ্যামলেট। এরপর দেখেন নিচের কোন বানানটি শুদ্ধ নয়, দধিচি, দধি বানান ঠিক আছে, দধিচি বানান ঠিক আছে, শাশ্বত বানানো ঠিক আছে, গণনা বানান ঠিক আছে, প্রাণী বানান কি হবে ভুল আছে, প্রাণীতে কি হয় মূর্ধন্য ন হয়, এখানে দন্ত ন দেয়া আছে, তাহলে সঠিক উত্তর কি হবে
প্রাণী। এখানে সঠিক উত্তর কি হবে? প্রাণী। এরপর দেখেন আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য প্যাশেন্টস। তো স্পেন্ট এখানে কি হবে? সামটাইম হবে, সামটাইমস হবে, নাকি অন্য কিছু হবে? সামটাইম হবে নাকি সামটাইমস হবে? এখানে একটু মানে একটু ঝামেলা হয় আপনাদের, তাই না? এখানে কি হবে? সাম টাইম হবে, সাম টাইম মানে সাম স্পেস কি হবে? টাইম হবে। যাক, এই রুলসগুলো তো আপনারা নিজেরাও জানেন, সাম টাইম হবে। লা পাত্তা শব্দে লা উপসর্গটি কোন ভাষা থেকে? লা আম খাস লা গর বাজে, এটা এসেছে আরবি উপসর্গ থেকে, এটা আমরা জানি। এইচটিটিপিএস এর অর্থ কি? এইচটিটিপিএস মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যেটাকে বলা হয়। এখানে যেটা ক অপশন দেওয়া আছে সেটাই হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এটা খুবই সহজ, সেটা হলো কি নত্যবিধান সত্যবিধান এবং ধ্বনি পরিবর্তন, এগুলো কোথায় আলোচিত হয়? এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, নত্যবিধান এবং সত্যবিধান। সন্ধি এবং নত্যবিধান সত্যবিধান মনে রাখবেন, সন্ধি আর নত্যবিধান সত্যবিধান এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ফোনোলজির। কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় না? কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না? 4, 5, 6 এটা তো একদম মানে মুখস্থের মতো বিষয়, এটা দিয়ে যাবে। 3, 4, 6 এটা দিয়েও করা যাবে। 2, 4, 5 এটা দিয়েও করা যাবে। যারা ত্রিভুজের ম্যাথগুলো ক্লাসে করেছেন তারা তো ভালো করেই জানেন। এই গ নাম্বার অপশন দিয়ে যাবে না। 2, 4, 7 দিয়ে কি করা যাবে না? ত্রিভুজ গঠন করা যাবে না। লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ। খেয়াল করে দেখেন এই যে পায়ার এবং পায়ার্স, এটা যে ব্যবহার এটা তো আমরা জানি আর কি। যদি কোনো সংখ্যা যদি এখানে সামনে থাকে 2, 4, 5, 6 তাহলে এটা প্লুরাল হয়ে যায়, পায়ার্স অফ জিন্স হবে। এই যে দেখেন অফের আগে এবং পরে দুটাই কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যায়। বাকযন্ত্রের অংশ কোনটা? আমরা জানি বাকযন্ত্রের অংশ ফুসফুস, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র, যেটা আমাদের গলার এখানে, এটাও দাঁত, এটাও বাকযন্ত্রের অংশ, ফুসফুস এটাও বাকযন্ত্রের অংশ। উপরের কি হবে? সবগুলোই হবে। এআই এর সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা? এআই, হ্যাঁ এআই এর সাথে সম্পর্কযুক্ত 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ এটাও যুক্ত। ক্লাউড সার্ভিস এটাও যুক্ত, ডিজিটাল সার্ভিস, এগুলো সবগুলোই হবে। এখানে কি হবে? সবগুলোই। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী সদস্য আছে? বর্তমানে কতজন নারী সদস্য আছে আমরা জানি। কতজন আছে? 4 জন নারী সদস্য আছে। নতুন যে মন্ত্রী পরিষদ সেখানে 4 জন নারী সদস্য রয়েছে। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। পরবর্তী যে প্রশ্নগুলো আছে একদম শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কারা? গারো, মণিপুরী, সাঁওতাল, এগুলো সবই হচ্ছে বাংলাদেশের প্রাচীন জনগোষ্ঠী। শুধু রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠী নয়, এটা হচ্ছে তারা কি এসেছে? মায়ানমার থেকে এসেছে। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত নাই? বাংলাদেশে দেখেন খুলনার সাথে সীমান্ত আছে, যশোরের সাথেও সীমান্ত আছে, সাতক্ষীরা জেলার সাথেও আছে, এই রাজশাহীর সাথে নেই। সঠিক উত্তর কি হবে? রাজশাহী জেলার সাথে ভারতের কোনো সীমান্ত অঞ্চল নাই। তারপর দেখেন হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমাইন্ড ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাস টাইম। ডিটারমাইন তো বুঝেন, এখানে কিন্তু উইল, টাইম, টেক এগুলো কিছু না। এখানে ডিটারমাইন হচ্ছে কি মাস টাইম, যেটা হচ্ছে কি কোনো নাউনের সামনে বসে কি করে সেটাকে মানে সেটাকে কি করে একটা মানে তার সংখ্যা ভিত্তিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। ইসরায়েল এবং গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কবে? আমরা জানি ইসরায়েল এবং গাজার যে সাম্প্রতিক যে সংঘর্ষ, এই সাম্প্রতিক সংঘর্ষটা শুরু হয়েছে যেটাকে কি বলা হয়? যেটাকে হামাস নাম দিয়েছে আল আকসা ফ্লাড। মনে রাখবেন আল আকসা ফ্লাড, আল আকসা ফ্লাড নামে হামাস নামকরণ করেছে যে যুদ্ধটাকে। এটা 7 অক্টোবর 2023 সালে এটা কি হয়েছিল? এই যুদ্ধটি মানে এই যুদ্ধের সূচনা হয়েছিল। এবার দেখেন হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের অধিকাংশ কি পড়েছে? অধিকাংশ সাহিত্যকর্ম পড়েছে। আর সাহিত্যকর্ম এখানে কি হবে? পয়েম হবে, ড্রামস হবে নাকি মানে ড্রামাস হবে নাকি প্লে হবে? এখানে দেখেন মানুষের কর্ম বলতে, মানুষের জীবনের কর্ম বলতে এখানে ওয়ার্কস বসে, ওয়ার্ক বসবে না, এটার বহু বচন ওয়ার্কস বসবে এখানে। এখানে কি হবে? ওয়ার্কস। তার অধিকাংশ কর্মই, তার জীবনের অধিকাংশ কর্মই তারা কি করেছে সে দেখেছে। x - 2y, x - y = 2, xy = 24 হলে x এর ধনাত্মক মান কোনটি? তাহলে আমরা তো জানি যে x + y এটার অনুসিদ্ধান্ত কি বলেন তো? x + y হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস কি 4ab মানে 4xy। এখন যদি আমরা মান বসিয়ে দেই তাহলে x - y এর মান হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার প্লাস 4 * xy এর মান কি 24। তার মানে 4 প্লাস হচ্ছে 96, 4 × 24 = 96 ইকুয়াল কত হয়? 96 এর 4 কত হয়? 100।
এই 100 কার মান? এক্স প্লাস ওয়াই এর মান হলো কি? ওয়াই হোল স্কোয়ার মান হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই স্কোয়ারটা যদি ওদিকে যায় কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100কে রুট করলে কত পাওয়া যায়? 10। তাহলে দেখেন আমরা এখানে মান পাইলাম এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছি? 10। আর এখানে এক্স মাইনাস ওয়াই এটার মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। এক্স মাইনাস ওয়াই এর মান 2, এখন করলেই তো হয়ে যায়। তাহলে এক্স এক্স কি হবে? এই দুটো তো যোগ, আমরা যোগ করবো আর কি। 10 আর 2 যোগ করলে কত হয়? 12, তাই না? তাহলে এক্স এর মান কি আসবে? 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? 6। তাহলে ধনাত্মক মান বলছে, এক্স এর ধনাত্মক মান এখানে কি হবে? এক্স এর ধনাত্মক মান এখানে কি আসবে বলেন তো দেখি? উত্তর হবে 6, তাই না? এটা তো পেরেছেন, উত্তর কি হবে? 6। যদি -5 পি কিউ এবং 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে পি কিউ এর মান কত? এটা অপশন টেস্ট করলে কিন্তু বোঝা যায়, এটা অপশন টেস্ট করলে বোঝা যায়। আপনি যদি এত জটিল মধ্যে না গিয়ে, তা পি কিউ এবং কি 16, তো আমরা দেখি একটা মান দেই, যেমন এই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে -5, তারপর পি এর মান যদি 2 দেই, কিউ এর মান যদি 9 ধরি, আর এদিকে কত থাকতেছে? 16। এখন দেখেন এদের মধ্যে পার্থক্য নির্ণয় করেন, পার্থক্য এখানে নির্ণয় করেন। খেয়াল করেন 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7। 9 থেকে 2 মাইনাস করলে কত থাকে? 7। আবার +2 থেকে, এই যে +2 থেকে -5 কে যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়? তাহলে +2 থেকে -5, এই -5 কে যদি আপনি বিয়োগ করেন তাহলে কি হয়? 2 মাইনাসে মাইনাসে +5 কত হয়? 7। তাহলে দেখেন তিনটারই পার্থক্য, এই যে এইখানে যে 4টা পদ আছে প্রত্যেকটার পার্থক্য কত আসতেছে? 7 করে আসতেছে। তাহলে এভাবে অপশনগুলোকে বাছাই করলে কিন্তু হয়ে যায়। তাহলে এটা কি হবে? খ হবে। সঠিক উত্তর কি হবে? খ। কোনটি কম্পিউটারের সংরক্ষণ কি বাটন? কম্পিউটারে কোনো কিছু সংরক্ষণ করতে কোন বাটনটি চাপা হয় সেটা আমরা জানি F12, ঠিক আছে? এর কি হবে? F12 হবে। এবার দেখেন দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট ড্যাশ, এটা কি হবে বলেন তো দেখি? দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট, সে কি করলো? বোট ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? ইজ টার্নড ওভার, কি হবে এটা? টার্নড ওভার, বিকজ ইট টার্নড ওভার। এখানে কি বসবে? টার্নড ওভার বসবে আর কি। দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা যত হলে অপর সংখ্যাটি কত? তাই না? দুইটি সংখ্যার লসাগু হচ্ছে কত? তাহলে আমরা এটা খুব সহজেই আমরা করতে পারি, সেটা হচ্ছে যে 7700। এই টাইপের গুলোকে তো একটা নির্দিষ্ট রুলসের মধ্যে কিন্তু করা যায়। এই যে লসাগু এবং গসাগু এই দুইটা গুণ করেন, গুণ করে অপর সংখ্যা দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে ভাগ দিলেই কিন্তু বের হয়ে আসে। সঠিক উত্তর কি হবে? 308 হবে। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ক হচ্ছে কি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন যে, ঠিক আছে, তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এটার কি ছিলেন? উদ্যোক্তা ছিলেন। 1985 সালে কি হয়? সার্ক প্রতিষ্ঠিত হয়। এরপর দেখেন পরবর্তীতে যদি দেখি, পরবর্তীতে যদি যাই, পরবর্তী সর্বশেষ যে প্রশ্নগুলো আছে, এবার দেখেন যে সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নাই, যে সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নাই, বলে দেখি কোন সংস্থার স্থায়ী কোনো সদর দপ্তর নাই? ন্যাটোর সদর দপ্তর আছে, D8 এর আছে, বিমস্টেকেরও আছে, কোনটার নাই? ন্যামের নাই। কোনটার নাই? ন্যামের কোনো সদর দপ্তর নাই। M সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে, তার মানে mটি সংখ্যার গড় যদি x হয় তাহলে m এর মোট মান কত হবে? mx হবে, তাই কি না? আবার n সংখ্যক সংখ্যার গড় যদি y হয় তাহলে n সংখ্যক সংখ্যা টোটাল কত হবে? ny হবে। তাহলে এই দুইটাকে যোগ করার পর এটার যদি আমরা গড় করতে চাই তাহলে দুইটা সংখ্যা কি করব? আমরা যোগ করে দিব না? m প্লাস n করবো কিনা? m প্লাস কি করব? n করব। তাহলে কোনটা হবে? এই যে mx প্লাস কি n প্লাস y বাই m প্লাস n। এরপর দেখা যাক তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয়? তৎসম শব্দে ঘ নাম্বার যেটা আছে, ঘ নাম্বার যেটা আছে, এখানে কি হবে? mn মানে গুণ করতে হবে। এখানে কি হবে? উত্তরটা হবে ঘ নাম্বার, অর্থাৎ mx প্লাস কি হবে? ny ডিভাইডেড বাই কি হবে? m এবং n, এই যে দুইটা সংখ্যার গুণফল এখানে হবে। করে তারপর এটা কি করতে হবে? গড় নির্ণয় করতে হবে। কেন হবে? m এবং n এই দুইটা সংখ্যা কি হবে? এরপর দেখেন তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে হয়? আমরা জানি তৎসম শব্দের ব্যবহার সবসময় সাধু রীতিতে হয়। সাধু রীতিতে হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, SDG এর গোল কতটি? এটা তো আমরা সবাই জানি 17টি গোল আছে। এরপর দেখেন দ্য অ্যান্টোনিম অফ ফর ইনিমিক্যাল,
ইনিমিক্যাল মানে কি? শত্রুতা ভাবাপন্ন। আর এটার অ্যান্টোনিম হবে কি? ফ্রেন্ডলি হবে। কোন বানানটি শুদ্ধ? তাহার জীবন সংশয়পূর্ণ, তাহার জীবন সংশয়ময়। ব্যাকরণগত দিক থেকে সংশয়পূর্ণ শুদ্ধ, সংশয়ময় শুদ্ধ, সংশয়পূর্ণ ব্যাকরণগত দিক থেকে অশুদ্ধ। ঠিক আছে, কিন্তু সংশয়পূর্ণ শুদ্ধ হলেও, সংশয়ময় শুদ্ধ হলেও ব্যাকরণগত কারণে এখানে আর মানে এত ব্যাখ্যা করার সময় নেই। এখানে উত্তর হবে কি? কোনোটিই নয় হবে। উত্তর কি হবে? কোনোটিই নয় হবে। সংশয়পূর্ণ ব্যাকরণগত কারণে অশুদ্ধ, সংশয়ময় হয়, সংশয়পূর্ণ হয়, তবে ব্যবহারগত কারণে এখানে উত্তর কি হবে? ঘ, কোনোটি নয়। ডাক্তার ডাকো বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি হবে? কল ইন ডক্টর, এটা তো আমরা বুঝি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবল? অ্যাবলের ভার্ব কি? আমরা জানি এনাবল। হ্যাঁ, দুলোক, দুলোকের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? দুলোকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যোগ লোক হবে। এটা আমরা একদম মুখস্থ বিষয়, যেটা আর কি একদম মানে একদম কমন বিষয়। দ্য অর্থোপেডিক রিলেটস টু বন। অর্থোপেডিকটা কি? হাড়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে সাইকিয়াট্রি কি হবে? সাইকিয়াট্রিক। সাইকিয়াট্রি বলতে বোঝায় যিনি মনোরোগ বিশেষজ্ঞ। তাহলে মনোরোগ বিশেষজ্ঞ কার সাথে সম্পর্কযুক্ত? মাইন্ডের সাথে সম্পর্কযুক্ত। কার সাথে? মাইন্ডের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখন কার কতটি প্রশ্ন উত্তর হয়েছে একটু জানাবেন। কার কতটি উত্তর হয়েছে একটু জানাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অফিস সহকারী এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই পদের আজকে যে পরীক্ষা হয়েছে, কার কতটি হয়েছে একটু কমেন্টসে জানাবেন। কার কয়টি উত্তর হয়েছে যারা এখানে পরীক্ষা দিয়েছিলেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।